হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি টার্কিশ অমলেট রেসিপি। কী কী লাগছে ইনগ্রেডিয়েন্টসে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা এখানে নিচ্ছি ইয়েলো আর রেড বেল পেপার এবং ক্যাপসিকাম, ঠিক এরকম লম্বা করে কাটতে হবে। রয়েছে এখানে পেঁয়াজ কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচি, দুটো ছোট সাইজের বাটার নিয়েছি আমুলের, আর নিয়েছি এখানে আমুলের একটা চিজ, 6 পিস ডিম। সঙ্গে রয়েছে কিছুটা পরিমাণে সাদা তেল এবং গোলমরিচের গুঁড়ো আর নুন। ফ্রাইং প্যানে আমি প্রথমে সাদা তেলটা একটু দিয়েছিলাম, এরপর আমি এখানে মাখনগুলো অ্যাড করে দিচ্ছি। মাখনটা যখন মেল্ট হয়ে যাচ্ছে এই অবস্থায় আমি এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। তার সঙ্গে আমি অ্যাড করব এখানে লঙ্কা কুচিয়ে রাখা। এই লঙ্কাটা দেওয়ার পর আমরা এখানে অ্যাড করব কেটে রাখা ক্যাপসিকামগুলো। আমার সমস্ত বন্ধুদের আমার চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি এবং নতুন ফ্রেন্ডসরা তাদেরকেও বলছি এই ভিডিওটা তোমরা দেখো এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করে জানিও। কথা বলতে বলতে আমি এখানে অ্যাড করে দিলাম রেড বেল পেপারটা, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে শীতকালীন যে সমস্ত সবজি আছে তাদের মধ্যে এগুলো হচ্ছে অত্যন্ত লোভনীয় এবং কালারফুল, তো রান্না করা খুবই ইজি এই জিনিসগুলো। এবারে আমি এখানে অ্যাড করতে চলেছি ইয়েলো বেল পেপার। আবারও এটাকে ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তোমরা সবাই জানিও শীতকালে তোমাদের প্রিয় সবজি কি, আমি সেই রকম অনুযায়ী কিছু রান্না করার চেষ্টা করব। গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিতে হবে, কেননা এই সবজিগুলো পুড়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না। এতে অ্যাড করছি নুন। নুনটা দেওয়া মাত্রই এই ভেজিটেবলগুলো খুব সহজেই মজে যাবে। এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দেবে। সবজিগুলো প্রায় এখানে দেখাই যাচ্ছে ফ্রাই হয়ে এসেছে, এর চেয়ে বেশি ফ্রাই করার দরকার নেই, কেননা এটা কালারলেস হয়ে যাবে তাহলে। এবারে আমি অ্যাড করছি ডিমগুলোকে এভাবে ফাটিয়ে নিয়ে কুসুম যাতে না ভাঙে ঠিক সেভাবেই আমাদেরকে আস্তে আস্তে ফ্রাইং প্যানে দিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই এখানে লো রাখবে। একে একে সমস্ত ডিমগুলো এভাবে আমি অ্যাড করছি। আমি 6টা ডিম নিয়েছিলাম, 6টা ডিমই এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিম দিতে পারো। কিছুক্ষণের জন্য এটা আমি লো ফ্লেমে রেখে দিলাম, যাতে ডিমের কুসুমগুলো সেট হয়ে যায় এবং হোয়াইট স্টার্চ যেটা আছে সেগুলো যাতে এক জায়গায় জড়ো হয়ে যায়। একটু নুন ছিটিয়ে দিলাম। অত্যন্ত লোভনীয়, বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে সবথেকে লোভনীয় কিছু যদি থেকে থাকে আমার কাছে সেটা হলো চিজ। অবশ্যই তোমাদেরও নিশ্চয়ই পছন্দের। চিজটা আমি এভাবে এখানে গ্রেট করে দিচ্ছি। চিজটা একটু মেল্ট হতে সময় দিচ্ছি। উপর থেকে গোলমরিচের গুঁড়োটা এভাবে আমি ছড়িয়ে দিলাম। তোমরা এখানে এক্সট্রা ফ্লেভারের জন্য অবশ্যই অরিগ্যানো, চিলি ফ্লেক্স ইউজ করতে পারো। আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি তাই আর এটা ইউজ করলাম না। দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা কুচি। পার্সলে পাতাও এই সময় পাওয়া যায়, তাই ওই পাতাটাও তোমরা এখানে ইউজ করতে পারো। সো খুব 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 লোভনীয় দেখতে লাগছে বিষয়টা, আর খেতেও অবশ্যই টেস্টি হবে। কালারটা দেখে আর গন্ধটা পেয়ে আমার খিদে অত্যন্ত বেড়ে যাচ্ছে। তো রেডি হয়ে গেল আমার টার্কিশ অমলেট। এবার এটা আমি গরম গরম ব্রেডের সাথে খাবো। তোমরা সবাই এই রেসিপিটা শেয়ার করো এবং খেয়ে জানিও। থ্যাংক ইউ।